নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি অডিও সিরিজ ক্লাসের আরও একটি ভিডিও নিয়ে। আজ আমরা পড়ব দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 3 থেকে সেকশন 9 পর্যন্ত, অর্থাৎ চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 পুরোটাই আলোচনা করছে প্রপোজালের কমিউনিকেশন, অ্যাকসেপ্টেন্স এবং রিভোকেশনকে নিয়ে। এখানে এই 3টে ওয়ার্ড আমরা পড়ছি, যার মধ্যে একটা ওয়ার্ড একেবারেই নতুন, রিভোকেশন, যার অর্থ হচ্ছে কোনো কিছু ফিরিয়ে নেওয়া, ক্যান্সেলেশন। এক কথায় আমরা ক্যান্সেলেশন বলতে পারি, রিভোক করা, রিভোকেশন। আর কমিউনিকেশন মানে হচ্ছে সংযোগ, অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ, অ্যান্ড রিভোকেশন মানে ফিরিয়ে নেওয়া, ক্যান্সেল করা। এখানে সেকশন 3 বলছে দ্য কমিউনিকেশন অফ প্রপোজালস, দ্য অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজালস অ্যান্ড দ্য রিভোকেশন অফ প্রপোজালস অ্যান্ড অ্যাকসেপ্টেন্সেস রেসপেক্টিভলি আর ডিমড টু বি মেড। হচ্ছে কমিউনিকেশন, প্রপোজালের কমিউনিকেশন, প্রপোজালের অ্যাকসেপ্টেন্স এবং প্রপোজালের রিভোকেশন হবে বাই এনি অ্যাক্ট অর অমিশন, কোনো কিছু করা বা না করা। ঠিক আছে, তাহলে কি বলছে? প্রপোজালের কমিউনিকেশন, প্রপোজালের অ্যাকসেপ্টেন্স, প্রপোজালের রিভোকেশন কোনো কিছু করা বা না করার মাধ্যমে হবে। কাদের করা বা না করার মাধ্যমে হবে? অফ দ্য পার্টি প্রপোজিং, অ্যাকসেপ্টিং অর রিভোকিং, যে কোনো পার্টি যারা প্রপোজ করছে, অ্যাকসেপ্ট করছে বা রিভোক করছে। বাই হুইচ হি ইন্টেন্ডস টু কমিউনিকেট সাচ প্রপোজাল, অ্যাকসেপ্টেন্স অর রিভোকেশন অর হুইচ হ্যাজ দ্য এফেক্ট অফ কমিউনিকেটিং ইট, যার দ্বারা তারা একটি প্রপোজাল কমিউনিকেট করতে চাইছে, অ্যাকসেপ্ট করতে চাইছে আর রিভোক করতে চাইছে। একটা ইম্পর্ট্যান্ট জায়গা আন্ডারলাইন করবে, সেটা হচ্ছে বাই এনি অ্যাক্ট অর অমিশন, যেটা হচ্ছে বেয়ার অ্যাক্টের 3 নম্বর লাইনের শেষের দিকে আছে। বাই এনি অ্যাক্ট অর অমিশন, অমিশন মানে কোনো কিছু না করা। ঠিক আছে, বাই এনি অ্যাক্ট, অ্যাক্ট মানে করা, অমিশন মানে না করা। ঠিক আছে, এই জায়গাটা আন্ডারলাইন করবে। এরপরে আমরা চলে আসছি সেকশন 4, কমিউনিকেশন হোয়েন কমপ্লিট। দ্য কমিউনিকেশন অফ আ প্রপোজাল ইজ কমপ্লিট। একটি প্রপোজালের কমিউনিকেশন সম্পূর্ণ হবে হোয়েন ইট কামস টু দ্য নলেজ অফ দ্য পারসন টু হুম ইট ইজ মেড। যে ব্যক্তির উদ্দেশ্যে এই প্রপোজাল করা হচ্ছে, যখন তার নলেজে আসবে এই প্রপোজালটি, তখন ধরা হবে প্রপোজাল, কমিউনিকেশন অফ প্রপোজাল ইজ কমপ্লিটেড। এক্ষেত্রে আমরা আগের ভিডিওর এক্সাম্পলটা দিয়েই বুঝবো। এক্স ওয়াইকে বাইকটি বিক্রি করবে এবং এক্স যখন বলছে যে সে তার বাইকটি বিক্রি করতে চায়, এবং যে মুহূর্তে ওয়াই শুনে নিল যে এক্স বাইকটি বিক্রি করতে চায়, তখনই ধরা হবে কমিউনিকেশন অফ প্রপোজাল ইজ কমপ্লিট। এবার আছে দ্য কমিউনিকেশন অফ অ্যান অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিট। অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশন সম্পূর্ণ হবে অ্যাজ এগেইনস্ট দ্য প্রপোজার হোয়েন ইট ইজ পুট ইন আ কোর্স অফ ট্রান্সমিশন টু হিম সো অ্যাজ টু বি আউট অফ দ্য পাওয়ার অফ দ্য অ্যাকসেপ্টার। এই পার্টটা একটু কনফিউশন আছে, যার জন্য আমি এক্সাম্পলটা দিয়েই বোঝাচ্ছি। ধরো এক্স ওয়াইকে যখন বলল যে সে তার বাইকটি বিক্রি করতে চায়, ওয়াই তখন রিপ্লাই দিল যে হ্যাঁ, সে আরেকটু ভেবে তারপরে এক্সকে জানাবে, তাকে একটু সময় দিতে। এরপর ওয়াই বাড়িতে গেল, ওয়াই ভেবে ঠিক করলো যে সে গাড়িটি কিনবে। তারপর ওয়াই এক্সকে একটি ইমেল পাঠালো যে সে গাড়িটি কিনতে চায়। এক্ষেত্রে ধরা হবে যে মুহূর্তে ওয়াই তার ইমেলটি পাঠালো, সে মুহূর্তে ওয়াইয়ের দিক থেকে অ্যাকসেপ্টেন্স অফ কমিউনিকেশন হয়ে গেছে। এরপরে আছে অ্যাজ এগেইনস্ট দ্য অ্যাকসেপ্টার হোয়েন ইট কামস টু দ্য নলেজ অফ দ্য প্রপোজার। এইবার ধরো যখন প্রপোজারের নলেজে আসছে, মানে ওয়াই তো ইমেলটি করে দিল, এরপর এক্স যখন তার ইমেলটি চেক করছে, তার ইমেল বক্স খুলে দেখলো ওয়াই এমন একটি ইমেল পাঠিয়েছে। ইমেলটি এক্স পড়ার পরে যখন সে বুঝে গেল যে ওয়াই কী বলতে চাইছে, যখন এক্সের নলেজে চলে এলো, অর্থাৎ এক্স ছিল প্রপোজারের নলেজে চলে এলো, তখন এক্সের দিক থেকে মানে প্রপোজারের দিক থেকেও কিন্তু কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে আছে দ্য কমিউনিকেশন অফ রিভোকেশন ইজ কমপ্লিট। রিভোকেশনের কমিউনিকেশন সম্পূর্ণ হবে অ্যাজ এগেইনস্ট দ্য পারসন হু মেক্স ইট হোয়েন ইট ইজ পুট ইন্টু আ কোর্স অফ ট্রান্সমিশন টু দ্য পারসন টু হুম ইট ইজ মেড সো অ্যাজ টু বি আউট অফ দ্য পাওয়ার অফ দ্য পারসন হু মেক্স ইট। যে ব্যক্তি রিভোকেশন করতে চাইছে, যখন সে রিভোকেশন করার জন্য পদক্ষেপ নিয়ে নেবে, তখনই ধরা হবে সে তার তরফ থেকে
কমিউনিকেশন অফ রিভোকেশন কমপ্লিটেড। অর্থাৎ ওয়াই ধরো রিভোক করতে চাইছে, যে প্রপোজালটি দিয়েছে সেটি সে নিতে চাইছে না, অর্থাৎ সে গাড়িটি কিনবে না। সে এক্সকে ইমেল পাঠালো যে সে গাড়িটি কিনবে না। যখনই ওয়াই এই ইমেলটি পাঠিয়ে দিল তখনই ওয়াইয়ের তরফ থেকে রিভোকেশন অফ কমিউনিকেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে অ্যাজ এগেইনস্ট দ্য পার্সন টু হুম ইট ইজ মেড, অর্থাৎ যে ব্যক্তির উদ্দেশ্যে রিভোকেশনটা করা হচ্ছে, এক্ষেত্রে ওয়াই এক্সের উদ্দেশ্যে রিভোকেশন করছে। হোয়েন ইট কামস টু হিজ নলেজ, যখনই এক্সের নলেজে চলে আসবে যে ওয়াই রিভোকেশন করতে চাইছে, তখনই এক্সের তরফ থেকে রিভোকেশন অফ কমিউনিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আসছি সেকশন 5, রিভোকেশন অফ প্রপোজালস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। A proposal may be revoked at any time before the communication of its acceptance is complete as against the proposer but not afterwards. একটি প্রপোজাল ক্যান্সেল করা যাবে অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশন হওয়ার আগের যে কোনো সময়, অর্থাৎ যে মুহূর্তে অ্যাকসেপ্ট হয়ে যাবে, কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স যে মুহূর্তে হয়ে যাবে তারপর থেকে একটি প্রপোজাল কিন্তু আর রিভোক করা যাবে না। এরপরে বলছে an acceptance may be revoked at any time before the communication of the acceptance is complete as against the acceptor but not afterwards. অর্থাৎ একটা অ্যাকসেপ্টেন্স রিভোক বা ক্যান্সেল করা যাবে কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হওয়ার আগের যে কোনো মুহূর্তে। ঠিক আছে, মানে তুমি আগে বলে দিলে যে আমি ঠিক আছে আমি গাড়িটি কিনবো, মানে ওয়াই বলে দিল গাড়িটি কিনবো, তারপরে বললো যে না আমি কিনবো না, এটা হবে না। একবার যখন অ্যাকসেপ্ট করে নিল সেটা আর রিভোক করা যাবে না, আগেই বলে দিতে হবে যে না আমি কিনবো না গাড়িটা। একবার প্রথমে বলে দিল যে আমি গাড়িটা কিনতে চাই, তারপরে আবার বলছে যে আমি গাড়িটি কিনবো না, অ্যাকসেপ্ট করে নিয়ে আবার রিভোক করছে, এক্ষেত্রে সেটি হবে না। ঠিক আছে, রিভোক করতে হলে অ্যাকসেপ্ট হওয়ার আগেই রিভোক করতে হবে। ওকে, আমরা ইলাস্ট্রেশনটা একবার দেখে নেব। এ প্রপোজেস বাই আ লেটার সেন্ড বাই পোস্ট টু সেল হিজ হাউস টু বি। এ কী করলো, একটি পোস্টের মাধ্যমে একটি লেটার পাঠালো তার বাড়িটি বিক্রি করার জন্য বিকে। বি অ্যাকসেপ্টস দ্য প্রপোজাল বাই আ লেটার সেন্ড বাই পোস্ট। বি সেই প্রপোজালটিকে অ্যাকসেপ্ট করলো। এ মে রিভোক হিজ প্রপোজাল অ্যাট এনি টাইম বিফোর অর অ্যাট দ্য মোমেন্ট হোয়েন বি পোস্ট হিজ লেটার অফ অ্যাকসেপ্টেন্স বাট নট আফটারওয়ার্ডস। এ কিন্তু তার প্রপোজাল, এ যে বাড়ি বিক্রি করার প্রপোজালটি দিয়েছিল সে সেটা রিভোক করতে পারে কখন, বি যতক্ষণ না পর্যন্ত তার অ্যাকসেপ্টেন্সের লেটারটা পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত টাইম থাকবে এর প্রপোজাল রিভোক করার। ঠিক আছে, একবার যদি বি পাঠিয়ে দেয় তার অ্যাকসেপ্টেন্সের লেটার যে আমি হ্যাঁ বাড়িটি কিনতে চাই, কিন্তু তারপরে কিন্তু আর কোনোভাবেই এ তার প্রপোজাল রিভোক করতে পারবে না। ঠিক আছে, এরপরে আছে বি মে রিভোক হিজ অ্যাকসেপ্টেন্স অ্যাট এনি টাইম বিফোর অর অ্যাট দ্য মোমেন্ট হোয়েন দ্য লেটার কমিউনিকেটিং ইট রিচেস এ বাট নট আফটার ওয়ার্ডস। বি কী করতে পারে, বি তার অ্যাকসেপ্টেন্সের যে লেটারটা সেটা কখন রিভোক করতে পারে, যতক্ষণ না পর্যন্ত এর কাছে পৌঁছাচ্ছে ঠিক সেই মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ একবার যদি অ্যাকসেপ্টেন্সের লেটারটা এর কাছে পৌঁছে যায়, বি কিন্তু তারপরে আর তার অ্যাকসেপ্টেন্স রিভোক করতে পারবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা লেটার দিয়ে বোঝানো আছে, কিন্তু লেটারের কাজকর্ম এখন যেহেতু হয় না, এটা অনেক দিন আগের অ্যাক্ট, সবাই বুঝতে পারছো 1872। ঠিক আছে, এখন ইমেলের মাধ্যমেই হয়। সেটাকে আমরা এইভাবে বলতে পারি যে একবার যদি বি তার অ্যাকসেপ্টেন্স দিয়ে দেয়, ঠিক আছে, যে হ্যাঁ আমি এটি কিনবো বা এটি করব, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আর রিভোক করা সম্ভব নয়। বিকে একবারেই জানাতে হবে যে হ্যাঁ আমি গাড়িটি কিনবো না বা বাড়িটি কিনবো না, এমন। ঠিক আছে, এরপরে আছে সেকশন 6, রিভোকেশন হাউ মেড। রিভোকেশন কিভাবে হবে। এ প্রপোজাল ইজ রিভোকড। ঠিক আছে, একটি প্রপোজাল রিভোক করা যাবে। রিভোক মানে আমরা আগেই পড়েছি ক্যান্সেল। ঠিক আছে, একটি প্রপোজাল ক্যান্সেল করা যাবে এক, বাই দ্য কমিউনিকেশন অফ নোটিশ অফ রিভোকেশন বাই দ্য প্রপোজাল টু দ্য আদার পার্টি। এখানে আন্ডারলাইন করবে কমিউনিকেশন অফ নোটিশ অফ রিভোকেশন। ঠিক আছে, সিম্পলি পুরোটা পড়ার দরকার নেই, এইটুকু বুঝলেই হয়ে যাবে। কমিউনিকেশন অফ নোটিশ অফ রিভোকেশন, একটি নোটিশ দিয়ে দিল যে আমি প্রপোজালটি রিভোক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এইভাবে রিভোক করা যাবে। ঠিক আছে, কমিউনিকেশন অফ নোটিস অফ রিভোকেশন, একটি নোটিশের মাধ্যমে রিভোকেশন হচ্ছে। ওকে, দুয়ে আছে বাই দ্য ল্যাপস অফ দ্য টাইম
prescribed in such proposal for its acceptance, or if no time is so prescribed by the lapse of the reasonable time without communication of the acceptance. এখানে আন্ডারলাইন করবে ল্যাপস অফ দ্য টাইম। ঠিক আছে, সময় পেরিয়ে গেলে কিন্তু সেই প্রপোজালটা অটোমেটিক্যালি রিভোকড হয়ে যাবে। ঠিক আছে, কেউ দেখা গেল তার চিঠিতে উল্লেখ করে দিল যে আমাকে দুদিনের মধ্যে জানাতে হবে, দুদিনের মধ্যে যদি না জানাই সেক্ষেত্রে প্রপোজালটা কিন্তু আপন ইচ্ছায় রিভোক হয়ে যাবে। আর যদি কোনো টাইম উল্লেখিত না থাকে তাহলে রিজনেবল টাইম, অর্থাৎ যেই বিষয়ে প্রপোজালটি দেওয়া হয়েছে সেই বিষয়ে যে রিজনেবল টাইম থাকবে সেই রিজনেবল টাইম হিসাবেই কিন্তু হবে। রিজনেবল টাইম হয়ে গেল তারপরেই কিন্তু প্রপোজালটা অটোমেটিক্যালি রিভোক হয়ে যাবে। এরপরে 3 বলছে বাই দ্য ফেলিওর অফ দ্য অ্যাকসেপ্টার টু ফুলফিল আ কন্ডিশন প্রিসিডেন্ট টু দ্য অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, এখানে আন্ডারলাইন করবে ফেলিওর আর কন্ডিশন। ঠিক আছে, ফেলিওর অফ অ্যান্ড আর কন্ডিশন। তাহলে কী হচ্ছে বুঝতে পারছো, ফেলিওর অফ কন্ডিশন অর্থাৎ দেখা গেলো প্রপোজালে একটা কন্ডিশন ছিল। ঠিক আছে, সেই কন্ডিশনটা অপর ব্যক্তি ফুলফিল করেনি, সেক্ষেত্রেও কিন্তু অটোমেটিক্যালি সেই প্রপোজালটা রিভোকড হয়ে যাবে। ঠিক আছে, 4 বলছে বাই দ্য ডেথ অর ইনস্যানিটি অফ দ্য প্রপোজাল। যে প্রপোজাল দিচ্ছে এখানে আন্ডারলাইন করবে ডেথ অর ইনস্যানিটি অফ দ্য প্রপোজাল, এটা হচ্ছে মার্ক করবে। তাহলে কি বলছে, প্রপোজারের যদি মৃত্যু হয়ে যায় বা প্রপোজার যদি পাগল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রপোজালটা রিভোক হয়ে যাবে। ঠিক আছে, সেকশন 6-এর ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগিয়ে নাও, তাহলেই কিন্তু এই সেকশনটা খুবই সহজ, তাহলে কিন্তু বোঝা যাবে। যেমন 1 হচ্ছে সেকশন 6-এর সাবসেকশন 1-এ বলছে কমিউনিকেশন অফ নোটিস অফ রিভোকেশন। ঠিক আছে, 2-এর আছে হচ্ছে ল্যাপস অফ দ্য টাইম, আন্ডারলাইন করবে এই জায়গাগুলো। 3-এ হচ্ছে ফেলিওর অফ কন্ডিশন। 4-এ বলছে ডেথ অর ইনস্যানিটি অফ দ্য প্রপোজার। ওকে, খুবই সহজ সেকশন এটি। এরপরে আমরা চলে আসবো সেকশন 7-এ। সেকশন 7 বলছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলিউট। এখানে অ্যাবসোলিউট কথাটির অর্থ হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, একদম পুরোপুরি, ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা বলে কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করলে সেটা কিন্তু হবে না। ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলিউট, অ্যাকসেপ্টেন্সকে অবশ্যই ক্লিয়ার হতে হবে, স্পষ্ট হতে হবে। ইন অর্ডার টু কনভার্ট আ প্রপোজাল ইনটু আ প্রমিস, একটি প্রপোজালকে প্রমিসে কনভার্ট করতে দ্য অ্যাকসেপ্টেন্সকে হতে হবে, এক হচ্ছে বি অ্যাবসোলিউট অ্যান্ড আনকোয়ালিফাইড। অ্যাবসোলিউট মানে হচ্ছে বললাম ক্লিয়ার, অ্যান্ড আনকোয়ালিফাইড মানে হচ্ছে আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন থাকলে হবে না। কেউ আমাকে একটা প্রপোজাল দিল, সেটাকে কিন্তু আমাকে পুরোপুরি হ্যাঁ বলে দিতে হবে। মানে ওয়াইকে যদি গাড়িটি কিনতে হয়, ওয়াই কিন্তু একবারেই বলে দেবে যে হ্যাঁ আমি গাড়িটি কিনবো, এতে কোনো শর্ত থাকবে না, এতে কোনো ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথাবার্তা থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার অ্যান্ড আনকন্ডিশনাল। 2-এ আছে, আচ্ছা এটা অনেকটা বড় সেকশন, বেকার বলে সময় নষ্ট করে লাভ নেই, তোমাদের কাছে অবশ্যই বেয়ার থাকবে। তোমরা 2-3টে জায়গা আন্ডারলাইন করবে। যেমন প্রথম লাইনে আছে ইউজুয়াল অ্যান্ড রিজনেবল ম্যানার। ঠিক আছে, আর সেকেন্ড লাইনে আছে দেখো প্রেসক্রাইবস দ্য ম্যানার। ঠিক আছে, এই দুটো কথাই ঘুরিয়ে ফিরিয়ে আছে। এখানে ইউজুয়াল অ্যান্ড রিজনেবল ম্যানার বলতে কী বোঝাচ্ছে? ইউজুয়াল অ্যান্ড রিজনেবল ম্যানার হচ্ছে, ধরো এক্স যে ওয়াইকে প্রপোজালটি দিয়েছে, ঠিক আছে, ওয়াই কী করলো, অ্যাকসেপ্টেন্সটা এক্সকে ডিরেক্টলি জানালো না। ওয়াই এক্সের বন্ধু জেডকে বলল যে এক্স তো আমাকে এরকম একটা প্রপোজাল দিয়েছে, তাহলে আমি প্রপোজালটি অ্যাকসেপ্ট করছি, গাড়িটি কিনছি। এক্ষেত্রে কিন্তু রিজনেবল আর ইউজুয়াল ম্যানার হলো না। ঠিক আছে, ইউজুয়াল অ্যান্ড রিজনেবল ম্যানার তখনই হবে যখন ওয়াই ডিরেক্টলি এক্সকে গিয়েই বলবে যে আমি তোমার গাড়িটি কিনতে চাই। ঠিক আছে, অ্যাকসেপ্ট করবে ডিরেক্টলি। ঠিক আছে, এটাই হচ্ছে ইউজুয়াল অ্যান্ড রিজনেবল ম্যানার, মানে এরকম বিষয়টি আর কি। আর এরপর হচ্ছে প্রেসক্রাইবস দ্য ম্যানার। অনেক ক্ষেত্রে কী হয়, যে প্রপোজার থাকে সে কিছু কিছু কন্ডিশন দিয়ে দেয় যে এইভাবেই কিন্তু অ্যাকসেপ্টেন্স করতে হবে, তোমাকে ইমেলের মাধ্যমেই অ্যাকসেপ্টেন্সটা জানাতে হবে, বা তোমাকে একটা লেটার পাঠাতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে প্রেসক্রাইব করে দিয়েছে, সে বলে দিচ্ছে যে এইভাবেই করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ওই প্রেসক্রাইবড ম্যানারের বাইরে গিয়ে অ্যাকসেপ্টেন্স করলে হবে না। ঠিক আছে, এক্স ওয়াইকে বলে দিয়েছে যে যদি গাড়িটি কেনে ইমেল করতে, এক্স ওয়াই কী করলো, ইমেল করলো না, ফোনে জানাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেন্সটা হবে না। ঠিক আছে, যেহেতু সে প্রেসক্রাইব করে দিয়েছে, যে বলে দিয়েছে যে আমাকে তুমি যদি গাড়িটি কেনো তোমাকে এইভাবেই কিন্তু অ্যাকসেপ্টেন্স জানাতে হবে। ঠিক আছে, দ্যাটস অল। সেকশন 7 এটুকুই বলছে। সেকশন 8 অ্যাকসেপ্টেন্স বাই পারফর্মিং কন্ডিশনস অর রিসিভিং কনসিডারেশন।
পারফরমেন্স অফ দ্য কন্ডিশনস অফ আ প্রপোজাল or the acceptance of any consideration for a reciprocal promise which may be offered with a proposal is an acceptance of the proposal. এটা বলছে কোনো প্রপোজালে দেওয়া কোনো কন্ডিশন যদি কেউ করে ফেলে, অর্থাৎ কোনো প্রপোজালে কেউ কোনো কন্ডিশন দিয়েছে, সেটা যদি কেউ পারফর্ম করে, কন্ডিশনটা পারফর্ম করছে, ঠিক আছে, অথবা or the acceptance of any consideration for a reciprocal promises which may be offered with a proposal, ঠিক আছে, অথবা প্রপোজালে কিছু কনসিডারেশন ছিল সেটাকে পারফর্ম করছে, ঠিক আছে, এটা যদি করে কেউ, সেক্ষেত্রে বলা হবে, সেক্ষেত্রে ধরা হবে সেই প্রপোজালটিকে সে অ্যাকসেপ্ট করেছে। এখানে একটা উদাহরণ দিয়ে আমি বলছি। আমরা সচরাচর রাস্তাঘাটে বা নিউজ পেপারে দেখতে পাই মিসিং কেসগুলো, যেখানে ফটো দেওয়া থাকে, যে মিসিং আর কি, তার ফটো, তার ডিটেলস, এবং তার সাথে একটা লাইন লেখা থাকে অনেক ক্ষেত্রে, যে ব্যক্তিকে খুঁজে দিতে পারবে তাকে 10,000 টাকা উপহার দেওয়া হবে, তাই তো? এটা হচ্ছে এক ধরনের প্রপোজাল হচ্ছে। এবার কেউ হচ্ছে সেই বাচ্চাটাকে বা সেই ব্যক্তিটাকে খুঁজে এনে তাকে দিল, তাকে কিন্তু সেই 10,000 টাকা পে করতে হবে, ঠিক আছে? যে একটা দিয়েছিল তাকে কিন্তু 10,000 টাকা যে খুঁজে এনে দিল তাকে পে করতে হবে। কেন? কারণ সে ওই প্রপোজালে দেওয়া কন্ডিশন পারফর্ম করেছে, ঠিক আছে, ওই প্রপোজালে দেওয়া কনসিডারেশন কিন্তু সে পারফর্ম করেছে, ঠিক আছে। সেকশন 8 এটাই বলছে। এরপরে আছে সেকশন 9, প্রমিসেস এক্সপ্রেস অ্যান্ড ইমপ্লাইড। প্রমিসেস কখন এক্সপ্রেস হবে, কখন ইমপ্লাইড হবে। ইন সো ফার অ্যাজ দ্য প্রপোজাল অর অ্যাকসেপ্টেন্স অফ এনি প্রমিস ইজ মেড ইন ওয়ার্ডস, দ্য প্রমিস ইজ সেইড টু বি এক্সপ্রেস। In so far as such proposal or acceptance is made otherwise than in words, the promise is said to be implied. সোজা ব্যাপার আছে, আমি যখন কোনো অ্যাকসেপ্টেন্স বা প্রমিস ওয়ার্ডে দিচ্ছি, অর্থাৎ কথা বলছি বা রিটেনে দিচ্ছি, ঠিক আছে, কথা বলে হচ্ছে বা রিটেনে হচ্ছে, রিটেনে বলা যায় আর কি, সেক্ষেত্রে এটা হবে এক্সপ্রেসড, ঠিক আছে, আমি এক্সপ্রেস করছি, আমি কথা বলে সেটাকে প্রমিস করছি বা অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে, সেটা হয়ে যাবে এক্সপ্রেসড। আর হচ্ছে ইমপ্লাইড। ইমপ্লাইডটা কেমন? ধরো আমরা শপিং মলে যাই, এটা খুব সুইটেবল একটা উদাহরণ হবে। আমরা শপিং মলে যাই, আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলি না, আমরা যে জিনিসটা কিনি সেই জিনিসটার ট্যাগ দেখি যে কত দাম আছে, আমাদের সাধ্যের মধ্যে হলে সেই জিনিসটা নিয়ে আমরা কাউন্টারে যাই, কাউন্টারে গিয়ে আমরা পে করি, টাকা দিই, জিনিসটা নিয়ে বেরিয়ে আসি, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু কারোর সঙ্গে আমরা কোনো কথা বলছি না, আমরা ওই জিনিসটা নিয়ে কাউন্টারে এলাম, দামটা দিলাম, এর মানেই কিন্তু আমরা প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, ঠিক আছে। আমাদের বিহেভিয়ারের মাধ্যমে অ্যাকচুয়ালি এই প্রপোজালগুলো অ্যাকসেপ্ট হচ্ছে বা আমরা পারফর্ম করছি, ঠিক আছে। এটাই বলছে সেকশন 9। আজ আমরা পড়লাম ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের চ্যাপ্টার 1, যেখানে সেকশন 3 থেকে সেকশন 9 পর্যন্ত আমরা জানলাম। আশা করি এই ভিডিওগুলির মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ। তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর কোন সাবজেক্ট বা কোন সেকশন তোমাদের দরকার। সবাই পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।